আর হাসিনা হাসিনা বুঝলেন এমন একটা জঙ্গলি জানোয়ার ভাই। এই যে বজরুল হুদার নাম শোনেননি, জব করছে পারে এখানে বুকের ওপর পাও থিয়া, এটা একটা মেয়া করে। আল্লাহ জেটকার মাল সেটি গেছে, আল্লাহ আর যেন ফেরত না আসে। কারণ মুদিরও বউ নেই, শেখ হাসিনারও স্বামী নেই, ওরা বুড়া মানুষ লাড়িয়া ছেড়ে খায়। জোরে এখন কথা ঠিক না, ওরা তো আর কিছু করবার পারবি না, এখন লাড়িয়া ছেড়ে খায়। শালারা যেন ফেরত না আসে। অনেকগুলো টাকা হাতের মধ্যে দান করেছে, আল্লাহ দানগুলোকে কবুল করেন। এখন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আয়াতের অর্থ বুঝেছেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, আমার ভাই বুঝতেছে আর মাথা ঝাঁকাচ্ছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হাসরের ময়দানে দেখা যাবে বহু লোকের আমলনামার মধ্যে রড, সিমেন্ট, বালু, বলবে আল্লাহ আমি জীবনে মেম্বার চেয়ারম্যান আমি কিছুই হইনি, আল্লাহ তুই এলা চুরি করা আমার আমল নামার মধ্যে গেল। বলে তুই যে চেয়ারম্যান ভোট দিছ ওই চুরি করছ। এই জন্য একটা কথা আছে, আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে ভালো মানুষকে দিব, মার কানা ভালো মানুষ। এখন 6 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠী মাসে দেখবার গেছে আম পাকছে কিনা, দেখবার যা দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয় কে রে, আমি খাইনি আর পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দে মরে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাপক কোথায় খুঁজবে যাবেন, আমার বাবাও আর এক গাছের চলছে ওই যে দেখ। বাগানের মালিক কয় সর্বনাশ, বিচার দিব কার কাছে? বেটাও চোর বাবাও চোর। আপনারা বলেন তো প্রধানমন্ত্রীর থেকে মেম্বার পর্যন্ত সব শালা যদি চোর হয় তাহলে বিচার দিবেন কার কাছে? এটা হলো মানুষের আইন। মানুষের আইন যখন চলবে তখন ন্যায় বিচার আশা করাটাই বোকামি, ন্যায় বিচার পাওয়া যাবে না। আর আল্লাহর কোরআন যখন চলবে তখন ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট কথা কয় কি অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আল কোরআনের বিচার হলো মাশাআল্লাহ। ফজরের নামাজ শেষ, সমস্ত সাহাবীরা তাকায় আছে হযরত উমরের দিকে। যে রাখাল নিজেই স্বীকার করেছে আমি আপনাকে তওবা পড়াইছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, এখন সেই রাখালের কি বিচার হযরত উমর করবে দেখার জন্য সবাই যখন তাকাইছে, ওমর ফারুক রাখালকে সামনে কাতার থেকে এক টানে উঠাইছে, এক টানে তুলে বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চুমা দেয়। সমস্ত সাহাবীরা বললেন বিচারের নামে আপনি আমাকে কি দেখালেন? ওমর ফারুক বলে সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখা যায়। আমাদের যুবকের ভিতর যখন কোরআন দেখা যাবে তার অর্থ হলো কোরআন মোতাবেক যখন বাংলাদেশ চলবে তখন আর মাদক আসক্ত থাকবে না, হিরোইন খাবে না, ফেন্সিল খাবে না, মেয়েরা বেপরদায় চলবে না, একটা যুবকও আজান দিলে মসজিদ বাদ দিয়ে বাহিরে ঘুরবে না। জোরে জোরে কথা বলেন না কেন? ওয়াজের দিন শেষ, আল্লাহর কোরআনের বাংলাদেশ। হ্যাঁ, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে। আমরা সবাই আশা করব আগামীতে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা বাংলাদেশকে যেন নতুন বাংলাদেশ হিসেবে দেখতে পাই। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ
দিনের বেলার কত কাজ কাম ছিল তোমার বান্দা বান্দির, সমস্ত কাজ কামের মায়া মহব্বতকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দুখানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, এর মধ্যে যদি ভুল হয় আল্লাহ মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকে রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর